29 আগস্টের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে এর ধারাবাহিকতা চলবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি কথা বলেন। গণ অভ্যুত্থানের নেতাদের উপর হামলার ঘটনা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলেও ঘোষণা দেন তিনি। প্রায় 2 সপ্তাহ পর চিকিৎসা শেষে দেশে ফিরেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর। বিকাল থেকেই বিমানবন্দরে ছিল নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। দলের শীর্ষ নেতার উপর হওয়া হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার প্রত্যাশায় স্লোগানে মুখর করে তোলেন পুরো বিমানবন্দর এলাকা। বেশিরভাগ চিকিৎসাই শেষ হয়েছিল দেশে, তবে ঝুঁকিমুক্ত থাকতে নূরকে বিদেশে নেওয়া হয়। আমরা তাকে আদৌ বাঁচাতে পারবো কিনা, কারণ সেই সময় তার নেজাল ব্লিডিং ছিল প্রচুর, তার প্রেশার কমে যাচ্ছিল, তার হাইপারটেনশনও ছিল, তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ছিল। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নূর। আগের মতোই জোরালো কণ্ঠে সেদিনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান তিনি। কারা দিয়েছে, কোথা থেকে এই ঘটনার নির্দেশনা এসেছে, সেই ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত করে জড়িতদেরকে বিচারের মুখোমুখি করবেন, এটা আমাদের প্রত্যাশা। তবে কারা এই হামলায় জড়িত এ বিষয়ে সুস্পষ্ট করে নিজের পক্ষ থেকে কারো নাম বলেননি তিনি। সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো নির্দেশনা এরকম ছিল না। তাহলে এই ঘটনাটা কারা ঘটিয়েছে? ভারত থেকে জিন এসে শেখ হাসিনার জিন নাকি মোদির জিন এই ঘটনাটা ঘটিয়েছে? নূর বলেন, 29 আগস্টের ঘটনায় সুষ্ঠু তদন্ত না হলে এর ধারাবাহিকতা চলতে থাকবে। এ নিয়ে সব দলকে সতর্ক থাকার পরামর্শও দেন তিনি। এই ঘটনার বিচার, এই ঘটনার তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া জরুরি। পরে পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যাত্রা করেন নুরুল হক নূর। স্লোগানের মধ্য দিয়ে দলের নেতাকে বরণ করে নেয় নেতাকর্মীরা। সুফিয়ান ফারাবী, 71, ঢাকা।